কোষ্ঠকাঠিন্য কোনো অবহেলার রোগ নাই। হ্যালো ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি অনেকটা ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনে কিছু অনিয়মের কারণে এবং আমাদের বাজে খাদ্য অভ্যাসের কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এছাড়াও অন্ত্রের উপর ক্রমবর্ধমান ব্রণের চাপের কারণেও আমাদের কিছু কিছু মায়ের গর্ভবর্তীকালীন সময়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। দৈনিক 3 বার থেকে সপ্তাহে 3 বার মলত্যাগ হওয়া স্বাভাবিক। আর যদি 2 সপ্তাহের মধ্যে একবারও মলত্যাগ না হয় তাহলে আমরা এটাকে কোষ্ঠকাঠিন্য হিসেবে আখ্যায়িত করে থাকি। তো বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যদি আমি সবগুলা কারণ বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেগুলোর মধ্যে থেকে আমি কয়েকটা কারণ উল্লেখ করলাম। নাম্বার 1, ফাইবার অর্থাৎ আঁশযুক্ত খাবার কম গ্রহণ করা। নাম্বার 2, চাহিদা অনুযায়ী পান কম করা। নাম্বার 3, প্রক্রিয়াজাত খাবার বেশি বেশি গ্রহণ করা। নাম্বার 4, অতিরিক্ত ডিপ্রেশনে থাকা। নাম্বার 5, সঠিক সময়ে নিয়মিত ঘুম কম যাওয়া। কোষ্ঠকাঠিন্য কোনো জটিল সমস্যা নয়, তবে এটাকে আপনি অবহেলা করলে আপনার পায়ুপথে মারাত্মক সমস্যা হতে পারে। প্রশ্ন আসতে পারে আমরা কখন ডাক্তার দেখাতে হবে। যদি আপনার সপ্তাহের মধ্যে 3 দিন পায়খানা না হয় অর্থাৎ মলত্যাগ না হয় এবং মলত্যাগের সময় যদি আপনার রক্তক্ষরণ হয়ে থাকে, কোলনে এবং তলপেটে যদি ব্যথা হয় তাহলে আপনি একজন ডাক্তারের সম্মুখীন হতে হবে। কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পেতে হলে আমাদের আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে বেশি বেশি, যেমন ডাল, কলা, মটরশুঁটি, ভুট্টা এবং শুকনা জাতীয় ফলগুলো যেমন খেজুর, বাদাম। এছাড়াও শুকনা জাতীয় যত ফল আছে এগুলা গ্রহণ করবেন বেশি বেশি। তরল জাতীয় খাবার গ্রহণ করবেন। তারপর সবুজ জাতীয় শাকসবজি গ্রহণ করবেন। তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হওয়ার চান্স অনেকটা কম থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর লম্বা করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিরাপদে সড়ক পার হবেন। আল্লাহ হাফেজ।